দীর্ঘদিনের এক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার বাহিরে গিয়ে নতুন কাঠামোর দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলেছে জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ প্রস্তুতিতে। সম্ভাব্য উচ্চকক্ষ গঠনের প্রেক্ষাপটে 100 সদস্যের বসার জায়গা নির্ধারণে নীরবে কাজ শুরু করেছে সংসদ ও সচিবালয়। খোঁজ নিয়ে জানা যায় 354 জনের বসার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 300 জন নির্বাচিত সংসদ সদস্য, 50টি সংরক্ষিত নারী সংসদ সদস্য আসনের এবং 4 জন টেকনিশিয়াল মন্ত্রী প্রতিমন্ত্রী নির্ধারিত। এছাড়া অধিবেশন কক্ষের বাইরে স্পিকারের বসার জায়গার দুপাশে আরও 100টি আসন রয়েছে। সেখানে সাধারণত বিচারপতি, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের সরকার প্রধান, কূটনৈতিক, বিদেশি প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অধিবেশন প্রত্যক্ষ করেন। প্রথম দিকে এই 100টি আসনে উচ্চকক্ষের সদস্যদের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হলেও বিশিষ্ট অতিথিদের বসার বিকল্প জায়গা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে বিকল্প চিন্তা হিসাবে সংসদ ভবনের 5ম তলায় অবস্থিত 5টি দর্শক গ্যালারি, শাপলা, শিউলি, বকুল, যমুনা, শিমুলের মধ্য থেকে পাশাপাশি 2টি গ্যালারি একত্রিত করে উচ্চকক্ষের সদস্যদের বসার জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র থেকে জানা যায়, বিখ্যাত স্থপতি লুই আইকনের নকশা অক্ষুণ্ণ রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এই কারণে স্থাপত্য অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সচিবালয়ের একাধিক দফায় দফায় বৈঠক হয়েছে। কৌশলগত কারণে বিষয়টি প্রকাশ্যে আনতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়া হবে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অনুষ্ঠিত একই দিনে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটে জয়ী হলে বাংলাদেশ প্রথমবারের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় প্রবেশ করবে।